ইতিহাস আর ঐতিহ্যে ভরপুর বাংলাদেশের প্রত্যেকটি জনপদ, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এক একটি বিখ্যাত ঐতিহাসিক স্থান রয়েছে। তো তার মধ্যে আমরা এখন আছি যশোর জেলার অন্তর্গত কেশবপুর উপজেলার ভরত ভায়না অথবা ভরত রাজার দেউল নামে খ্যাত এই বৌদ্ধ মন্দিরে। এই বৌদ্ধ মন্দির কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে 1700 বছর পূর্বে তার সম্পূর্ণ ইতিহাস থাকছে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ইতিহাস জানুন এই ভরত রাজার দেউল অথবা ভরত ভায়না কিভাবে তৈরি হয়েছিল এবং এখানকার মূল কাঠামো কি। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের একটি স্থান এই ভরত ভায়না অথবা ভরত রাজার দেউল। ভরত রাজার দেউল, যা ভরত ভায়না বা ভট্টের দেউল ডিবি নামেও পরিচিত, বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলার অবস্থিত একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান। এটি সম্ভবত খ্রিস্টীয় 7ম-8ম শতাব্দীর নির্মিত একটি মন্দির বা স্থাপত্যের ধ্বংসাবশেষ। স্থানীয়ভাবে এটি ভরত রাজার দেউল হিসেবে পরিচিত। প্রাচীন এই স্থানটি যশোর শহর থেকে প্রায় 38 কিলোমিটার দূরে অবস্থিত। ধারণা করা হয় প্রায় 1800 বছর আগে গুপ্ত যুগে ভরত নামের কোনো রাজা এটি নির্মাণ করেছিলেন। কেউ কেউ মনে করেন এটি আসলে রাজা যুধিষ্ঠিরের নির্মিত মন্দির। ভরত রাজার দেউল মূলত একটি ডিবি আকারে বিদ্যমান এবং এর আশেপাশে পোড়ামাটির ফলক ও প্রাচীন স্থাপত্যের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। প্রত্নতত্ত্ববিদরা এই স্থানটি পরীক্ষা করে এর প্রাচীনত্ব সম্পর্কে নিশ্চিত হয়েছেন। এটি কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভরত ভায়না গ্রামে ভদ্রা নদীর তীরে অবস্থিত। স্থানীয় মানুষের কাছে এটি ভরত ভায়না বা ভরত রাজার দেউল নামে পরিচিত। বিশেষভাবে উল্লেখযোগ্য যে এই স্থানটিতে কোনো রাজার প্রাসাদ বা রাজকীয় স্থাপত্যের অস্তিত্ব এখনো পাওয়া যায়নি। তবে স্থানীয় লোকশ্রুতি ও কিংবদন্তি অনুসারে এটি ভরত রাজার স্মৃতি বিজড়িত স্থান হিসেবে পরিচিত। এখানে খুব মনোরম পরিবেশ। যশোরের ভিতরে যে আমাদের যশোর জেলার ভিতরে যে এমন একটা সুন্দর স্থান আছে, আসলে এটা আমরাও জানতাম না। আপনাদের মতো এরকম অনেক পেজ, মনে করেন অনেকটা পেজ আছে, পেজ ঘাটাঘাটির পরে দেখলাম যে এই এত সুন্দর স্থানেও ফুটে উঠেছে। তাই ভাবলাম বাচ্চা থেকে সবাই মিলে ঘুরে আসি একটা সুন্দর জায়গায়। আসার পরে আসলেই অনেক মুগ্ধকর একটা জায়গা, এত পুরাতন জায়গা। মহাস্থানের মনে হয় মিনি কপি এটাই হতে পারে। অনুভূতি বলতে এত প্রাচীন একটা জায়গা, উঠতে উঠতে এমন একটা মনে হচ্ছিল যে এই প্রকৃত মুগ্ধতাই মনে হচ্ছে যে উঠতে উঠতে ভেসে যাচ্ছে, এমন একটা সৌন্দর্য জায়গা এখানে। উপরে ওঠার পরে নিচের দেখে তাকানোর পরে মনে হচ্ছে অনেক উপরে উঠছে, এত চড়া উঠছে যে নিচের এগুলো অনেক ক্ষুদ্র মনে হচ্ছে।